নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সরু চাকলি পিঠে। শীত পড়ে গেছে, তাই শীতের সময় পিঠে পুলি খেতে তো ভালো লাগে, তাই আজকে আমি সরু চাকলি বানাবো আর কি। এই যে চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে 2.5-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। দেখুন এইখানে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন 2.5-3 ঘন্টার মতো ভিজে যাওয়ার পরে বেটে নেব। এই দেখুন চালটা ভিজে কতটা হয়ে গেছে, চালটাকে এবার বেটে নেব। চালটাকে গ্রাইন্ডারে বেটে নেব। এই দেখুন চালটা বাটা হয়ে গেছে। চালটা দেখুন এইখানে আমার সবটা বাটা হয়ে গেছে। দেখুন এইখানে সরু চাকলি বানানোর জন্য চাল বাটা নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এবার এই চাল বাটাটাকে ভালো করে লবণ আর জল দিয়ে মাখিয়ে নেব। এই যে লবণ দিয়েছি, দিয়ে দেবো। আর দেখুন সরু চাকলিতে নারকেল দেবো, তাই এখানে নারকেল কুড়ে রেখেছি, নারকেলটাও দিয়ে দেবো। নারকেলটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন আমার চালের বাটাটা মাখানো হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বটা থাকবে। এটা সরু চাকলি বানাবো, তাই পাতলাই করেছি। এই দেখুন ঠিক এইভাবেই থাকবে। আর এইখানে তাওয়াও বসিয়ে দিয়েছি, বাটিতে জল নিয়েছি, সরু চাকলিটা এটা দিয়ে মিলাবো। আর এখানে বাটিতে তেল নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেল গলিয়ে দেবো প্রথমে। এবার এই যে পাতাটা নিয়েছি, পাতা দেওয়া দিয়ে এইভাবে মিলিয়ে দেবো। দেখুন এইভাবে সুন্দর গোল করে মিলে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটাকে খুলে নেব। এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখুন। এবার উল্টে নেব। এই দেখুন কত সুন্দর উঠে গেছে। এই দেখুন এইটা হয়ে গেছে, উঠিয়ে নেব। আবারও একবার তেল গুলিয়ে দেবো, আবার দিয়ে দেবো। তাল পাতা দিয়ে মিলতে ভালো হবে। এই দেখুন কত বড় করে মিলে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেবো। শীতকালে পিঠে পুলি, যে কোনো পিঠে পুলি খেতে ভালো লাগে। এইভাবে আমি সব সরু চাকলিটাকে বানিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানান, দেখবেন খেতে ভালো লাগবে। আবারও উঠিয়ে নেব। এই দেখুন ছেড়ে যাচ্ছে, কত সুন্দর দেখুন উঠে যাবে। এই দেখুন এটা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এই দেখুন কত সুন্দর পাতলা একদম। আর তেল দেবো না, একবার তেল দিলেই এখন অনেকবার হয়ে যাবে। আবারও ঠিক এইভাবে আবার দিয়ে দেবো। এই দেখুন কত বড় করে মিলে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। উঠে যাচ্ছে। এখানে তেল নিয়েছি বাটিতে, আর বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা হলে নরম হয়, তেলটা দিতে ভালো হয় নরম জিনিসটাতে। দেখুন দেখতে দেখতে আমার সব সরু চাকলি বানানো হয়ে গেল। তো কেমন লাগলো সরু চাকলির রেসিপিটা কমেন্টে জানিও। আপনারাও এইভাবে বানান সরু চাকলি, দেখবেন ঠিক আস্তে আস্তে বানাতে পারবেন, আর খেতেও ভালো লাগবে এই শীতকালে পায়েস দিয়ে, চাটনি।
দেখুন বন্ধুরা, আমার এইখানে সব কিছু রেডি হয়ে গেছে। সরু চাগলি, পায়েস, চাটনি, নলের গুড়ের মিষ্টি আর নলের গুড়। এবার খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। আজকে একসঙ্গে 3টা ভিডিও করে দেখালাম, সরু চাগলি, পায়েস, চাটনি।